আমি মুর্শিদাবাদ জেলা বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতে কাদিসা গ্রামে আমি রয়েছি। আমাদের পরিযায়ী শ্রমিক মিনারুল শেখের বাড়িতে আমি এখন বর্তমান রয়েছি। মিনারুল শেখ মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকে কাজ করতে গিয়ে গত 13ই জুন বাংলাদেশি তকমা দিয়ে ওকে আটকানো হয়েছে। বক্তব্য আমি বিস্তারিত জানার চেষ্টা করব। মিনারুল শেখ কবে কাজে গিয়েছিলেন? মিনারুল শেখ কাজে গিয়েছিল, তাও অনেক দিন থেকে যাতায়াত করছে, মোটামুটি বছরখানেক আগে থেকে গিয়েছিল, আসা যাওয়া করতো। আসার মাঝে এই যে ভিডিও খবরটা যেটা আমরা পেয়েছি, এটা শুনে আমরা থানায় যে যোগাযোগটা করেছি, থানা থেকে যোগাযোগটা করার পর সাংবাদিক এবার এলো, সাংবাদিক আবার যেটা বললো সেটা আমরা উত্তরটা দেওয়ার জন্য সাংবাদিক আমরা বলেছি। আচ্ছা, মহারাষ্ট্রে কি কাজ করতেন? মহারাষ্ট্র শ্রমিকের চুলের কাজ করতে, উনি চুলের মিস্ত্রি, চুলের কাজ করে ওখানে লালা সুপার। আপনারা কিভাবে খবর পেলেন যে ওকে বাংলাদেশি বলে ওকে আটকানো হয়েছে? এই খবরটা আপনাদের কাছে কিভাবে এসে পৌঁছালো? এইটা আমাদের কাছে এসে পৌঁছালো, একটা ফোন এসেছিল। সে ফোনের মাধ্যমে আমাদের পাড়ার ছেলে, তার সঙ্গে মনে হয় কন্ট্যাক্টটা ছিল, সে আমাদেরকে খবরটা দিয়েছিল। সেই জন্য আমরা মানে থানা থেকে যোগাযোগ করেছিলাম যে বাংলাদেশি বলে ওদেরকে ধরা হয়েছে। থানাতে সমস্ত ডকুমেন্টস আমরা জমা করেছি। থানা থেকেও আমাদেরকে একটু আশ্বাস দিয়েছে যে 2 দিন টাইম নিয়েছে, 2 দিনের মাঝে আমরা যেভাবে হোক আমরা এনে দেবো। আপনারা ক ভাই ক বোন? আমরা 6 ভাই 3 বোন। মিনারুল হলো আমার 5 নম্বর ভাই, মানে ছোটোর বড়। আমি ওর বড়, আমি 4 নম্বর, মিনারুল 5 নম্বর, আর আমার 6 নম্বর আমার ছোটো ভাই। আমরা 6টা ভাই, 3টে বোন। আপনার আব্বা মা বেঁচে আছেন? না, আমার আব্বা মা দুটোই তারা মৃত্যুবরণ করছে, ডেট হয়ে গেছে তাদের। আপনার পরিচয়টা দিন। আমার পরিচয় মোহাম্মদ মানিজুল ইসলাম, বাড়ি কাদিসাহা, থানা বেলডাঙ্গা, জেলা মুর্শিদাবাদ, পঞ্চায়েত বেগুনবাড়ি, পাড়া ও দিগিরপাড়া। আপনারা শুনলেন পরিবারের কাছ থেকে ইনাদের এখন যা পরিস্থিতি। মিনারুল শেখ কখন বাড়ি ফিরবে সেই চিন্তায় গোটা পাড়া, আত্মীয় স্বজন সবাই অপেক্ষায় রয়েছে। কারণ মিনারুল শেখ মহারাষ্ট্রে অনেক দিন থেকে উনি পরিযায়ী শ্রমিক কাজ করছেন। উনি বাড়িতে আসা যাওয়া করতেন। হঠাৎ করে বাড়িতে একটি ফোন আসে, মিনারুল শেখকে বিএসএফ আটকে রেখেছে এবং আটকে রাখার পরে ওনাকে বাংলাদেশের মেখলিগঞ্জ বর্ডারে ছেড়ে দেওয়া হয়েছে। প্রত্যেকের কাছে আমার নিউজের তরফ থেকে আহ্বান করছি, আপনারা যে যেখানে এই পরিযায়ী শ্রমিকদের নিউজগুলো দেখছেন, প্রত্যেকেই আপনারা ডকুমেন্টস সঙ্গে রাখবেন। বাড়িতে সঙ্গে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ যেটা রয়েছে, আমার আইডিতে দেখবেন একটি হেল্প নম্বর দেওয়া আছে। আপনারা ওখান থেকে নম্বরটাকে কালেক্ট করে নিজের কাছে রাখবেন। কোনো খারাপ যদি পরিস্থিতি হয় আপনারা সঙ্গে সঙ্গে ফোন করবেন। আপনাদের পাশে সর্বদাই পরিযায়ী শ্রমিক এবং আমি সোশ্যাল নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের পাশে রয়েছি। ধন্যবাদ।